আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ গ্রাম পুলিশের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন বাংলাদেশ গ্রাম পুলিশে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, পদের সংখ্যা কত এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, উচ্চতা কত লাগবে, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, প্রথমত জানিয়ে দেওয়া হবে এখানে শারীরিক যোগ্যতা হিসাবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ 30 ইঞ্চি এবং স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি প্রয়োজন হবে। সর্বনিম্ন 50 কেজি ওজন প্রয়োজন হবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা 5 ফুট এবং বুকের মাপ 28 ইঞ্চি, স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি প্রয়োজন হবে। ওজন সর্বনিম্ন 45 কেজি হলে আবেদন করা যাবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ গ্রাম পুলিশের এই সার্কুলারে। তবে প্রার্থীর বয়স 19/12/2024 খ্রিস্টাব্দের মধ্যে 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। তবে যে সকল প্রার্থীর মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সন্তান তাদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখন জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে। বাংলাদেশ গ্রাম পুলিশের আবেদন করতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। জেএসসি বা অষ্টম শ্রেণীর পাশ হলে গ্রাম পুলিশ পদে আবেদন করা যাবে। তবে এখন বিস্তারিত জানিয়ে দেওয়া হবে কোন কোন ওয়ার্ডে জনবল নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বগুড়া সদর, বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বগুড়া জেলার সদর উপজেলা নিম্নবর্ণিত ইউনিয়ন সমূহের আপনার বিভিন্ন মহল্লাদার পদে জনবল নিয়োগ করার জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1 ইউনিয়নের নাম এরুলিয়া, পদ সংখ্যা হলো 1, ওয়ার্ড সংখ্যা হলো 6। তারপর আছে ক্রমিক 2 ইউনিয়নের নাম রাজাপুর, শূন্য পদ সংখ্যা হলো 2টি, ওয়ার্ড নম্বর হলো 7 এবং 8। তারপর আছে ক্রমিক নম্বর 3 ইউনিয়নের নাম শাখারিয়া, শূন্য পদ সংখ্যা হলো 2টি, ওয়ার্ড নম্বর হলো 7 ও 9। ক্রমিক নম্বর 4 ইউনিয়নের নাম গোকুল, শূন্য পদ সংখ্যা হলো 2টি, ওয়ার্ড নম্বর হলো 7 ও 4। তারপর আছে ক্রমিক নম্বর 5 ইউনিয়নের নাম নিশিন্দারা, পদ সংখ্যা হলো 1, ওয়ার্ড নম্বর হলো 1। গ্রাম পুলিশ বা মহল্লাদার পদের বেতন প্রদান করা হবে মাসিক 6500 টাকা। তবে সরকারি অংশ হতে 3250 টাকা ও ইউনিয়নের অংশ হতে 3250 টাকা, সর্বমোট মাসিক 6500 টাকা বেতন প্রদান করা হবে এবং অন্যান্য আনুষঙ্গিক কিছু সুযোগ সুবিধা রয়েছে। তবে এখানে যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সেই ওয়ার্ডের নাগরিকগণ আবেদন করতে পারবেন। অন্য ওয়ার্ড বা অন্য ইউনিয়নের লোক অন্য ইউনিয়নে গিয়ে আবেদন করতে পারবেন না। যে ওয়ার্ডে বা যে ইউনিয়নে শূন্য পদ রয়েছে ওই ইউনিয়ন বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ গ্রাম পুলিশ মহল্লাদার পদে। তো এখন জানিয়ে দেওয়া হবে আবেদনটি কিভাবে করতে পারবেন এবং আবেদনটি করতে হবে ডাকযোগে। ডাকযোগে আবেদন করতে হলে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ডাকযোগে প্রেরণ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, প্রার্থীর 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রদত্ত নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। আবেদনপত্রের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বগুড়া সদর, বগুড়ার অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে 300 টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। তবে আবেদনপত্র জমা দিতে হবে উপজেলা নির্বাহী অফিসার বগুড়া সদর, বগুড়া বরাবর সহস্তে বা স্পষ্ট অক্ষরে টাইপকৃত আবেদন সরাসরি অথবা ডাকযোগে আগামী 19 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টার মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বগুড়া সদর, বগুড়ায় পৌঁছাতে হবে। তবে 19 ডিসেম্বরের মধ্যে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বগুড়া সদর, বগুড়ায় আবেদনপত্র পৌঁছাতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা বাংলাদেশ গ্রাম পুলিশে মহল্লাদার পদে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি পৌঁছাতে হবে। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট ইউনিয়ন বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য ইউনিয়ন বা অন্য উপজেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। যে ইউনিয়নের শূন্য পদ বা শূন্য ওয়ার্ড সংখ্যা সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।